একদিন একটা ঘোড়া সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় তার আস্তাবলে বিশ্রাম করছিল। এমন সময় একটা বিড়াল তার কাছে গিয়ে কুশলাদি জিজ্ঞাসা করলো। ঘোড়া বলল, আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, তাই ভাবছি আগামীকাল থেকে পরিশ্রম একটু কম করব আর একটু বেশি করে বিশ্রাম নিব। এই কথা শোনার পরে বিড়ালটা সেখান থেকে চলে এলো এবং পাশের রুমে গরুর কাছে গেল। গরুকে বলল, ঘোড়া তো এখানে থাকতে চায় না, এখানে নাকি তার অনেক পরিশ্রম হয়ে যায়। এই কথা বলে বিড়ালটা চলে গেল। কিছুক্ষণ পরে একটা ছাগল এলো গরুর সাথে দেখা করতে। গরু ছাগলকে বলল, ঘোড়া তো সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে চলে যাবে, কারণ এখানকার মালিক নাকি ভালো না, মালিক নাকি তাকে দিয়ে অনেক পরিশ্রম করায়, ঠিকমতো খেতে দেয় না। এই কথা শোনার পরে ছাগলটা সেখান থেকে চলে গেল এবং একটা খরগোশের সাথে তার দেখা হলো। তখন সে খরগোশকে বলল, ঘোড়া তো মনে হয় বেশি দিন এখানে থাকবে না, সে মনে হয় অন্য মালিকের দেখা পেয়ে গেছে, হয়তো সে অতি শীঘ্র এখান থেকে চলে যাবে। এই কথা শোনার পরে খরগোশও সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পরে মালিকের রাখাল এলো। তখন রাখালের সাথে দেখা করে খরগোশ বলল, ঘোড়া তো অন্য মালিকের সন্ধান পেয়ে গেছে, সে যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে, আমি তেমনটি শুনেছি। এই কথা শোনার পরে রাখাল তার মালিককে গিয়ে বলল, মালিক, ঘোড়া তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে, সে নাকি অন্য মালিকের দেখা পেয়েছে, সে হয়তো আজকে রাত্রেই সমস্ত পশু পাখিদের নিয়ে সে অন্য মালিকের আস্তানায় চলে যাবে। এই কথা শোনার পরে মালিক অনেক রেগে গেল এবং একটা বিষের ইঞ্জেকশন দিয়ে ঘোড়াটাকে মেরে ফেলল। প্রিয় বন্ধুরা, ঘোড়াটার কি অপরাধ ছিল? সে শুধু একজনকে আপন মনে করে তার মনের কথাটা শেয়ার করেছিল, কিন্তু তা হিতে বিপরীত হলো, অকালে তাকে মৃত্যুবরণ করতে হলো। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা একজনের কথা আরেকজনকে বলে মাঝখানে একটা ঝামেলা সৃষ্টি করে একরকম আত্মতৃপ্তি পায়। তাই চলার পথে সাবধান থাকতে হবে। সবাই কিন্তু মানুষের মতো দেখতে হলেও সবাই কিন্তু মানুষ না। কচুর পাতা অবশ্যই দেখেছ, উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা। তাই কাউকে আপন মনে করে নিজের মনের কথা এবং পরিবারের সমস্যার কথা কাউকে শেয়ার করবে না। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যে কথা কম বলে সে নিরাপদ থাকে।